বহুল অপেক্ষার পর বাংলাদেশ সিআইডি থেকে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে নারী পুরুষ উভয় প্রার্থী আবেদন করতে পারবেন। সো আবেদন শুরু কবে, শেষ কবে, কিভাবে আবেদন করবেন, সম্পূর্ণ বিষয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। তাই সকলকে রিকোয়েস্ট করব সম্পূর্ণ ভিডিও ধৈর্য সহকারে দেখার জন্য। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা ইতিমধ্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে রিকোয়েস্ট করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। তো চলুন আমরা কথা না বাড়িয়ে মূল ঘটনায় চলে যাই। এখানে দেখতে পাচ্ছেন বাংলাদেশ সিআইডি থেকে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো আমি শুরু থেকে পরে বোঝানোর চেষ্টা করব, অবশ্যই আপনারা মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। বাংলাদেশ পুলিশ সিআইডি নিম্নোক্ত পদসমূহে সরাসরি নিয়োগের জন্য পদের পার্শ্বে বর্ণিত শর্তে প্রকৃত বাংলাদেশী নাগরিকদের নিকট হতে নিম্ন বর্ণিত শর্ত সাপেক্ষ অনলাইন এই ওয়েবসাইটের মাধ্যমে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। অনলাইন ব্যতীত কোনো আবেদন গ্রহণ করা হবে না। তো এখানে যে লিঙ্কটি দেওয়া আছে সেই লিঙ্কের মাধ্যমে আপনাদেরকে অনলাইনে আবেদন করতে হবে। যদি এটা ছাড়া আপনারা কোনো ব্যক্তিগতভাবে আবেদন করতে চান, সেই আবেদনটি গ্রহণ করা হবে না। তো ১ নম্বর পদটি হচ্ছে ডাটা এন্ট্রি অপারেটর, বেতন স্কেল ১৬তম গ্রেড, জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী, বয়স সীমা সর্বোচ্চ ৩০ বছর, পদের সংখ্যা ২টি, শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। পাশাপাশি কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় ২০ শব্দ এবং ইংরেজিতে ২০ শব্দের গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে আপনাদেরকে একটি সার্টিফিকেট থাকতে হবে। মূল কথা হচ্ছে আপনাদেরকে আপনাদের কম্পিউটার কোর্সের একটি সার্টিফিকেট থাকতে হবে। যে সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন: নারায়ণগঞ্জ, ফরিদপুর, গোপালগঞ্জ, মাদারীপুর, শরীয়তপুর, কিশোরগঞ্জ, জামালপুর, নেত্রকোনা, চট্টগ্রাম, রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, গাইবান্ধা, পঞ্চগড়, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, মেহেরপুর, ঝালকাঠি, পিরোজপুর, মৌলভীবাজার। তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধীগণের ক্ষেত্রে সকল জেলার মানুষ এখানে আবেদন করতে পারবেন। উপরে যেই জেলাগুলোর নাম দেওয়া আছে সেই জেলা থেকে শুধু যারা সুস্থ সবল মানুষ আছেন তারা এখানে আবেদন করতে পারবেন। আর যারা প্রতিবন্ধী প্রার্থী আছে তারা বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করতে পারবে। ২ নম্বর পদটি হচ্ছে অফিস সহায়ক, বেতন স্কেল ২০তম গ্রেড, বয়স সীমা সর্বোচ্চ ৩০ বছর, পদ সংখ্যা ৪টি, শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। যে সকল জেলার মানুষ এখানে আবেদন করতে পারবেন: গাজীপুর, নারায়ণগঞ্জ, ফরিদপুর, গোপালগঞ্জ, মাদারীপুর, রাজবাড়ী, শরীয়তপুর, কিশোরগঞ্জ, শেরপুর, ব্রাহ্মণবাড়িয়া, লক্ষ্মীপুর, নোয়াখালী, রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, নওগাঁ, নাটোর, কুড়িগ্রাম, ঝিনাইদহ, মাগুরা, বাগেরহাট, ঝালকাঠি, পিরোজপুর, পটুয়াখালী। এটার ক্ষেত্রেও আপনাদেরকে সুস্থ সবল যারা আছেন তারা উপরের জেলাগুলোতে আবেদন করতে পারবেন। আর এতিম বা শারীরিক প্রতিবন্ধী যারা আছে তারা বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করতে পারবে। এখানে অনলাইনে আবেদন করার জন্য প্রার্থীর রঙিন ছবি লাগবে, যেটার সাইজ হবে ৩০০ বাই ৩০০, এবং আপনাদের স্বাক্ষরটি আছে সেই স্বাক্ষরটি লাগবে ৩০০ বাই ৮০। তো অবশ্যই সেগুলো আপনাদেরকে দেখে নিতে হবে। তো এই পর্যায়ে দেখব এখানে আবেদন করার জন্য কত টাকা আবেদন ফি জমা দিতে হবে। এখানে আবেদন করার জন্য ১ নং ক্রমিকের জন্য আবেদন ফি ২২৩ টাকা জমা দিতে হবে এবং ২ নং পদের জন্য ১১২ টাকা আবেদন ফি জমা দিতে হবে, যা কিনা আপনাদেরকে আবেদন করার পর ৭২ ঘন্টার মধ্যে পরিশোধ করতে হবে। যদি এই সময়ের মধ্যে আবেদনের টাকা পরিশোধ না করতে পারেন তাহলে আপনাদের আবেদনটি বাতিল হিসেবে গণ্য হবে। তো অবশ্যই এগুলো দেখে নেবেন। তো মোবাইলের মাধ্যমে আপনারা কিভাবে টাকা পরিশোধ করবেন সেই বিষয়টা এখানে সুন্দরভাবে দেওয়া আছে, সেগুলো অবশ্যই দেখে আপনারা টাকা পরিশোধ নিজেই করতে পারবেন। এ পর্যায়ে আপনাদেরকে জানাবো এই সার্কুলারটা আপনারা কিভাবে এবং কোথায় পাবেন। বাংলাদেশ সিআইডি যে ওয়েবসাইটটি আছে সেখানে আপনারা পেয়ে যাবেন, অথবা গুগলে সার্চ করলে এই সার্কুলার সম্পর্কে আপনারা দেখতে পারবেন যে কয়টি পদে নিয়োগ দিয়েছে বা কত টাকা ফি দিতে হবে, সম্পূর্ণ বিষয় আপনারা নিজে দেখে নিতে পারবেন। অবশেষে যে গুরুত্বপূর্ণ বিষয়টি হচ্ছে এখানে আবেদন করার পর আপনাদেরকে কি কাগজপত্র বা ডকুমেন্টস কিভাবে যাচাই বাছাই করে নিতে হবে। প্রার্থীর সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্র লাগবে। ২ নম্বর হচ্ছে নাগরিকত্বের সনদপত্র লাগবে। ৩ নাম্বার প্রমাণপত্রে সত্যায়িত ছায়ালিপি লাগবে। ৪ নাম্বার হচ্ছে আপনি যদি মুক্তিযোদ্ধা বা শহীদ মুক্তিযোদ্ধার পুত্রকন্যা হন সেক্ষেত্রে আপনাদের সনদপত্র লাগবে, যা কিনা সরকারি কর্মকর্তা দ্বারা সত্যায়িত করে নিতে হবে। ৫ নাম্বার ইউনিয়ন পরিষদ থেকে আপনাদেরকে চারিত্রিক সনদপত্র নিয়ে যেতে হবে। ৬ নাম্বার জাতীয় সনদপত্র বা জন্ম সনদ
লাগবে। ৭ নাম্বার অনলাইনে যে আবেদনটি করার পর যে ফর্মটা আপনারা ডাউনলোড করেছেন সেটা প্রিন্ট করে অবশ্যই সাথে নিয়ে যেতে হবে। তো এখানে যে ডকুমেন্টস গুলো আছে আপনাকে বাংলাদেশে যেকোনো সরকারি কর্মকর্তার মাধ্যমে সত্যায়িত করে নিয়ে তারপর আপনাদেরকে সার্কুলারের নির্দিষ্ট জায়গায় আপনাদেরকে যেতে হবে। যদি এগুলো সত্যায়িত না করেন তাহলে আপনাদের চাকরি হবে না। তো ভিউয়ার্স, আজকের ভিডিও এ পর্যন্তই। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।